হরতালের দ্বিতীয় দিনেও বিক্ষিপ্ত সংঘর্ষ, বোমাবাজি ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি চালায় পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। বেশ কয়েকজন হরতাল সমর্থককে আটক করেছে পুলিশ। দাবি না মানা হলে আরও বড় আন্দোলনের হুমকি দিয়েছে বিএনপি। আটক নেতাকর্মীদের মুক্তি, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সাধারণ নির্বাচন সহ একাধিক দাবিতে বুধবার থেকে ৩৬ ঘন্টার হরতালের ডাক দিয়েছে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি ও ১৮ দলের জোট। বুধবারের পর বৃহস্পতিবারও হরতালের জেরে দেশ জুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি। হরতালের দ্বিতীয় দিনে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে মিছিল ও পিকেটিং করে হরতাল সমর্থকরা। দফায় দফায় সংঘর্ষ, বোমাবাজি, অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে হরতাল সমর্থকদের বিরুদ্ধে। সকালে ঢাকার যাত্রীবাড়ি এলাকায় অবরোধকারীরা কয়েকটি গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। কয়েকটি হাত বোমা ছোড়া হয় বলেও অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে রবার বুলেটও ছুটতে হয়। ঢাকার মুগদা এলাকাতেও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। সেগুনবাগিচায় বারডেম ২ হাসপাতালের সামনে একটি অটোরিকশা ভাঙচুর করে বিএনপি সমর্থকরা। অশান্তির খবর পাওয়া গেছে মিরপুর, ধোলাইরপাড় ও কেরানীগঞ্জ থেকেও। এদিন ঢাকা ও দেশের গুরুত্বপূর্ণ শহরগুলিতে যান চলাচল ব্যাহত হয়েছে। দূরপাল্লার অধিকাংশ বাস রাস্তায় নামেনি। সাধারণ পরিবহন চালু থাকলেও তা প্রয়োজনের তুলনায় কম ছিল। অন্যদিকে জামাত শীর্ষ নেতা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির নির্দেশের বিরুদ্ধে বৃহস্পতিবারই আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁর আইনজীবী। এবিপি আনন্দ।